গাইজ, আমি কেবল একটা নর্মাল একটা নর্মাল ফানি ভিডিও বানালাম। এবার আমার ক্লাসমেট, তার নামটা আমি উল্লেখ করব না, সে হচ্ছে টয়লেটে গিয়েছিল। আচ্ছা, আমি হচ্ছে আমার টয়লেট থেকে, তোমরা অনেকেই যে আমার পার পুরো এই হাঁটুর পুরো মাঝখান থেকে কেটে গিয়েছিল। ক্লাসমেটরা আমার স্কুলেই হয়েছিল এই কাজ, পড়ে গিয়েছিলাম বাথরুমে। তাই আমার জন্য, আমার আর আমার কিছু মেয়ে ক্লাসমেটদের জন্য ওটা বানিয়েছিল। আর অন্য ক্লাসের মেয়েরা ওখানেই যেত। আর একটা তিশা আর একটা আমার ফ্রেন্ড, ওর নাম আমি উল্লেখ করতে যাব না, তবু আচ্ছা থাক, আমি বলি আরবি। আমরা 3 জন টয়লেটে গিয়েছিলাম। এবার ওর আগে আমার ওই ছেলে ক্লাসমেটটা আগে টয়লেটে গিয়েছিল। আমাদের খেয়াল নিজেও টয়লেটে গিয়েছে। আর আমরা জানি যে আমাদের নদীর কূল আছে স্কুলের সামনে, ওখানে ওরা যায়। এবার আমরা গিয়েছি, আমার ওই 4-এ পড়ে একজন, ও হচ্ছে ওই আমার সেই বাথরুম থেকে কেটেছে, ওই বাথরুমেই যায়। আর দরজা আমাদের খোলা থাকে বন্ধ, তাই ঠক 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 করছে, কেউ নেই, কেউ সব। ওখানে আমাদের ছোট একটা একটু হোল করা আছে, ওখান থেকে আমার ওই আরবি বন্ধুটা ফ্রেন্ডটা আঙুল ঢুকাই দিয়েছে। তখন আবার ওই ছেলে ফ্রেন্ডটা বলছে আমি 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 ওর নামটা আমি উল্লেখ করতে চাচ্ছি না, তারপরে ওর নামটা বলেছে। আর ও বের হয়েছে, আর আমরা কয়জন তো হাসতেই যাচ্ছে। আমরা শুধু মেয়ে ছিলাম, আর কেউ ছিল না, আমরা এই 4 জন মেয়ে ছিলাম। ওরা হাসতেই থাকছে, আমরা হাসতে থাকছি। ওর এখানে লজ্জা পাইছে, ওর মুখ শুকায় গেছে। তারপরে আমরা ক্লাসে গেছি, আমাদের ছুটির টাইম মধ্যে ওকে আমরা খেপাইছি অনেক। আর আমরা যখন আইছি তারপরে যাইও আইছে, ও অনেক বেশি লজ্জা পাইছিল। আমি তোমাদের কীভাবে বলবো, তোমরা যদি ওখানে থাকতে কেউ তাহলে বুঝতে। আজকের মতো টাটা বাই বাই, এটাই বলার ছিল। আর সেই যে আমার ছেলে ক্লাস ফ্রেন্ডটা দেখে, তার জন্য সরি, কিন্তু এটা আমার শেয়ার করা ছিল। আজকের মতো টাটা বাই বাই।